হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইলিশের এই রেসিপিটা তোমরা সবাই জানো। আমি যেইভাবে বানিয়ে থাকি রেসিপিটা সেইভাবেই তোমাদের বানিয়ে দেখাবো। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ইলিশ বেগুন তোমাদের বানিয়ে দেখাই। বাঙালি মানে ইলিশ খেতে সবাই পছন্দ করে, খুবই কম লোক আছে যে খেতে পছন্দ করে না, তাও আবার কাটার জন্য। তো ইলিশটা আমার খুব পছন্দের একটা মাছ। তোমাদের কার কার ইলিশ মাছ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ইলিশ মাছটা যদি গোটা আনা হতো তাহলে আমি ধুয়ে ভালোভাবে ঘরে কেটে নিতাম। যেহেতু বাজার থেকে কেটে আনা হয়েছে তাই পিসগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে ম্যারিনেশন করে সাইডে রেখে দেবো। মাছের জল ঝরিয়ে নেওয়ার কারণে মাছ ভেঙেও যাবে না ও মাছ থেকে তেল ছিটকে গায়েও পড়বে না। আলু ও বেগুন কেটে নিয়েছি, ওইগুলোর মধ্যে লবণ ও হলুদ মেখে ম্যারিনেশন করে রেখে দেব। একটা কড়া গরম হতে বসিয়ে দেব। ইলিশ মাছ সর্ষের তেলে করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছটা যেহেতু ঝোল বানাবো তার জন্য মাছগুলো বেশি ভাজবো না, এপিট ওপিট হালকা ভেজে তুলে নেব। একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে যে বেগুন আর আলু রেখে দিয়েছিলাম ওইগুলো এরপরে দিয়ে দেবো তেলের উপরে। বেগুন ও আলু একটু ভাজা ভাজা হোক, এর মধ্যে একটা মশলা বানিয়ে নেব। কাঁচা লঙ্কা ও গোটা জিরে নিয়ে নিয়েছি, এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে গুলে রেখে দেবো। বেগুন ও আলু যখন এইভাবে খুব ভালো ভাজা হয়ে যাবে ওর মধ্যে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দেব। জল না দিয়ে মশলাটা এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় লবণটা দিয়ে নেব। যখন কষানোর পরে এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে আর টকবক করে ফুটবে ওর মধ্যে এরপর মাছগুলো দিয়ে দেব। নামিয়ে নেওয়ার আগে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। খুবই সাধারণ একটা রেসিপি, খুবই কম মশলার মধ্যেই রেসিপিটা তৈরি করা যায়। দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়। অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই বর্ষার দুপুরে এইরকম একটা ইলিশ থালি হলে মন্দ হয় না বলো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। তো আজ তবে আসি, টাটা, সবাই ভালো থেকো।